কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। তার সঙ্গে আর একটা বাণীও মনে পড়ে, ভাবের ঘুঘু ভক্তি বাগিস। মনে ভাব জেগেছে ফুলকপির মাঞ্চুরিয়ান খাবে, ভক্তি বাগিস, তার উপর ভক্তিও এসছে, কিন্তু কর্মহারা ধর্ম প্রাণ, আজ গবিতেই আস্থা শুধু, জাহান্নমেই তাহার স্থান। বন্দে লোকতিলকং সত্যতভক্তবিভূষণং অমরপ্রত্যুৎসারণং প্রবুদ্ধং লোকজীবনম প্রণয় প্রবক্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎভূষণম। এই পবিত্র সাধারণ সভা আমার পরম শ্রদ্ধেয় পুরোহিত, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পঞ্জাহারি কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণী গুরু ভাই ও ভক্তিমতী মায়েরা আমার ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক জয় করে জানাই। আজ এইখানে এসে মনটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে, কি বলবো। মানুষজন যেন একটা ফেস্টিভ মুডে আছে, উৎসব মানেই তাই। আর প্রসাদ, ঠাকুর যে কেন বলেছিলেন যে প্রসাদ থেকে বঞ্চিত হয়েও না, এখানকার প্রসাদ না খেলে বোধহয় মানেটা বুঝতামই না। এই প্রসাদ খেতে খেতে আমার একটা গল্প মনে পড়ে গেল, জানেন, ক বাবুর গল্প। এই শীতকালেরই গল্প। এই শীতকালে খুব সুন্দর সুন্দর বড় বড় ফুলকপি পাওয়া যায়, তাই না? দাম খুব একটা কমেছে তা নয়, কিন্তু পাওয়া যায়, আমরা কিনছি। তা ঘুম থেকে উঠে রবিবার দিন, এইরকম এক রবিবার দিন ক বাবুর মনে হলো যে ফুলকপির মাঞ্চুরিয়ান খাবে। স্ত্রীকে বললেন, শোনো, আজকে আমার জন্য একটু ফুলকপির মাঞ্চুরিয়ান করে দেবো। তা ক বাবুর স্ত্রী বললেন, হ্যাঁ করবো, তুমি ফুলকপি নিয়ে এসো বাজার থেকে। বলো আচ্ছা ঠিক আছে। সকালবেলা ছুটির দিন একটু গড়িমসি করে উঠতেও দেরি হচ্ছে, তারপর যদি বা উঠলো, ব্যাগটা ধরিয়ে দিয়েছেন, যাও তাড়াতাড়ি বাজারে যাও। যাচ্ছি, দাঁড়াও না। ইতিমধ্যে দুজন এলেন, আরে কদা কেমন আছেন, ভালো তো, এই আজকে এলাম। বউকে বললেন একটু জলখাবার করে দাও। এই করতে করতে 10টা বেজে গেল। তারপর দুজন গুরু ভাই এলেন ক বাবুর কাছে, দাদা ডিপি ওয়ার্কসে বেরোতে হবে, তাড়াতাড়ি চলুন, ওই দুটো বাড়িতে যেতে হবে। স্ত্রী রান্নাঘর থেকে চেঁচাচ্ছে, আরে তুমি ফুলকপির মাঞ্চুরিয়ান খাবে বলেছিলে না, ফুলকপি দুটো নিয়ে এসে তারপর যাও। আরে দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি, ব্যস্ত হচ্ছে কেন, যাচ্ছি। চলে গেলেন ডিপি ওয়ার্কসে। ফিরতে ফিরতে দুটো, খেতে বসেছেন, ফুলকপির মাঞ্চুরিয়ান তো নেই। আরে তুমি একটা ব্যবস্থা করে আনতে পারলে না দুটো ফুলকপি আমার জন্য, আমার খেতে ইচ্ছে করছে। কেন, তুমি তো বলেছিলে আনবে, তোমার একটু হুঁশ নেই, খেয়াল নেই। বিয়ে করেছো বলে কি মাথা কেটে নিয়েছো, ওইটাও আমাকে করতে হবে। এই নিয়ে তুমুল অশান্তি। এটা বলে যে ওই বিবাহের প্রথম বছর স্বামী বলে স্ত্রী শোনে, আর দ্বিতীয় বছর স্ত্রী বলে স্বামী শোনে, আর তারপরের বছরগুলোতে দুজনে বলে পাড়ার লোক শোনে। তো ব্যাপারটা হলো এইরকম যে এমন শুরু হয়ে গেল, পাড়ার আশেপাশে, বাড়ির আশেপাশের লোক জোগাড় হয়ে যাওয়ার জোগাড়। ফুলকপির মাঞ্চুরিয়ানে যে এত কাঁটা, সেটা সত্যি সত্যি ক বাবুকে না দেখলে বোঝা যেত না। এই গল্পটা শুনে আমাদের ঠাকুরের একটা বাণী মনে পড়ে যায়। সেটা হচ্ছে, কি মনে পড়ে, কোনটা? কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। তার সঙ্গে আর একটা বাণীও মনে পড়ে, ভাবের ঘুঘু ভক্তি বাগিস। মনে ভাব জেগেছে ফুলকপির মাঞ্চুরিয়ান খাবে, ভক্তি বাগিস, তার উপর ভক্তিও এসছে, কিন্তু কর্মহারা ধর্ম প্রাণ, আজ গবিতেই আস্থা শুধু, জাহান্নমেই তাহার স্থান। একদম জাহান্নম। ওখানে কি বললেন? পাথর পেছল নরক পথ।
আমরা ভাবি অনেক কিছু, বলি অনেক, বিহিত পথে চালিত করা, সামঞ্জস্যপূর্ণ করা, শৃঙ্খলিত করা, আর সেটা করা তখনই সম্ভব যদি কৃতি তাৎপর্য থাকে, মানে কৃতি তৎপরতা, মানে কর্ম তৎপরতা থাকে। আমি ভাবছি অনেক, কিন্তু আমি করছি না। বিয়ের পরের দিন একটা সুন্দর করে বড় থালাতে খাবার দাবার সাজিয়ে একটা নতুন কাপড় দিয়ে স্ত্রীকে দেয়া হয়। কি বলা হয়? তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কিন্তু যদি সত্যি সত্যি তা না নিই, তাহলে ঝগড়া করার সময় আমার বউটাই আমাকে বলবে যে ভাত দেওয়ার মুরদ নাই, কিল মারার গোসাই। সুতরাং সাবধান। ইমিটেশনস অফ ক্রাইস্ট এই বইটি স্বামী বিবেকানন্দের বড় পছন্দের ছিল। তিনি এই বইটির অনুবাদ করেছিলেন, শিক্ষা নাম দিয়ে অনুবাদ করেছিলেন। জীবনের একটা পর্যায়ে ভীষণ ভাবে ওই বইটাকে ফলো করতেন। সেখানে তিনি বলছেন, দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট, সেই দিন জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো। জিজ্ঞাসা করা হবে না তুমি কি জেনেছো। আমি অনেক কিছু জানতে পারি, কিন্তু আমি যদি তা না করি, বাস্তবে ভাবে বলে করে না, তার ধার কেউ ধারে না। সুতরাং শুধু ভাবলে হবে না, ভাববার সঙ্গে করতে হবে। আর সেটা করা তখনই সম্ভব যদি আমার সেই ভাবির সঙ্গে ভাব থাকে। তা না হলে করা সম্ভব নয়, কোনোভাবেই করা সম্ভব নয়। আমাদের এমন একজনকে ভালোবাসতে হবে। আমরা তো নিজেকে ভালোবাসি, এ নিয়ে তো কোনো দ্বিমত নেই, কিন্তু এমন একজনকে আমার বাইরে, আমার শরীরের বাইরে এমন একজনকে ভালোবাসতে হবে যাকে খুশি করার জন্য আমি সব কিছু করতে পারি। আপনাকে জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা আমার ফুরাবে না। তাই তাকে জানতে হবে, তাকে খুশি করতে হবে। আমার মা একদিন বলছিলেন যে আমি আমার জন্য যত না গয়না কিনেছি, আমার আত্মীয় স্বজনের বিবাহে আমি তার চেয়ে অনেক গুণ বেশি গয়না কিনেছি। কিন্তু ওই গয়নাটা যদি আমার জন্য আমি কিনতে যেতাম, আমি কিনতে পারতাম না। মানুষ একজনকে ভালোবেসে তার জন্য কি না করতে পারে। ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। তাই ঠাকুর বলছেন যে ইষ্টে যদি টান না থাকে, তাহলে মানুষের অভাব যায় না। সেই অভাব একদম ডাইনির মতো চুষে খায়। তাই ভাব করতে হয় তার সঙ্গে। ঠাকুরের কাছে একজন এসে বলছেন যে ঠাকুর, এই যে উপনিষদে বলে যে আনন্দম হি কেবলম, পৃথিবীতে নাকি আনন্দ ছাড়া কিছু নেই। আমরা অনেক জায়গায় আলোচনায় শুনেছি যে মা বাবার আনন্দের মধ্যে দিয়ে নাকি আমরা পৃথিবীতে এসেছি, আমাদের জীবনে আনন্দেই একমাত্র নাকি অধিকার। কিন্তু কই, যখন বাস্তবের মাটিতে তাকাই, কই কেউ তো আমাকে আনন্দ দেওয়ার জন্য ব্যস্ত নই, কেউ তো না। আমার শ্বশুর শাশুড়ি দেওর ননদ এদের জন্য কত কিছু করি, সারা দিনটা প্রাণপাত করে করি, কই তাদের মুখে তো হাসি ফোটে না ঠাকুর। তাহলে আমি কি করব? আমি করবটা কি? ঠাকুর বলছেন শান্তি সেই পায় যার মন হচ্ছে শান্ত। আর শান্ত কিভাবে হবে বলেই ঠাকুর গীতার একটা শ্লোক বললেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যে ব্যক্তি যুক্ত নয়, সেই ব্যক্তি কোনো বুদ্ধি থাকে না। ন চ অভাবয়ত শান্তি, নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চ অযুক্তস্য ভাবনা। তাহলে যে ব্যক্তি যুক্ত নয়, তার ভাবনাও নেই। ভাবনা মানে কি? ভাবনা,
যেখানে ভাব নেই সেখানেই তো অভাব, যেখানে সুখ নেই সেখানেই তো অসুখ, যেখানে শান্তি নেই সেখানেই তো অশান্তি। তাহলে ভাব না, ভাবে অভাবের শেষ। তাই ভাবির সাথে ভাব করার কথা বলছেন। ন চ অভাবয় তো শান্তি, যে ভাবতে পারে না সে ব্যক্তি শান্ত নয়, আর যে ব্যক্তি শান্ত নয় সে ব্যক্তির সুখ কোথায়? তাহলে আমরা সুখ সুখ বলি, সুখটা আছে কোথায়? যুক্ত থাকতে হবে, যুক্ত না থাকলে হবে না, শুধু নিজে যুক্ত থাকলে হবে না। আমার বাড়ির মানুষগুলো যদি যুক্ত না থাকে তাহলে আমার যুক্ত থাকার কোনো মানে দাঁড়ায় না, কোনোদিনই দাঁড়ায় না। এই প্রসঙ্গে একটি ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, খুব সংক্ষেপে বলি ঘটনাটা। ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছে, বাবা হাতটা ধরে নিয়ে যাচ্ছে, আর রাস্তাতে যতগুলো গাছ দেখছে ছেলেটা হাতে লাঠি নিয়ে গাছগুলোকে মারতে মারতে যাচ্ছে। বাবা বলছে, আরে তুই যে বললি যে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছে গাছের প্রাণ আছে, তোদের স্কুলে শিখিয়েছে, তা গাছটাকে মারছিস, গাছটার কষ্ট হচ্ছে না? ছেলেটার সম্বিত ফিরল, ছেলেটা গাছটাই মারা বন্ধ করলো। কিছুক্ষণ পর আবার দেখছে এটা লতিয়ে আছে গাছ, আবার তার ভেতরটা লক লক করে উঠলো, আবার মারলো। বাবা দেখলো তো এরকম ভাবে তো হচ্ছে না। সেই যে ঠাকুর বলেছিলেন, মনে পড়লো, আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। করে করিয়ে, শুধু করলে হবে না। ঠাকুর বললেন না যে করে করে যা শেখাবি, ঠাকুর বললেন করে করিয়ে যা শেখাবি চল। নার্সারিতে নিয়ে গেলেন, কোন গোলাপের চারাটা তোর পছন্দ বল। একটা গোলাপের চারা পছন্দ করলো, বললো শোন, এই গাছে যখন ফুল ফুটবে সেই প্রথম ফুলটা তোর। ছেলে রোজ জল দেয়, বাবা সঙ্গে নিয়ে গিয়ে জল দেওয়ায় কুঁড়ি থেকে আস্তে আস্তে ফুল ফুটছে। কি আনন্দ ছেলের, বাবা বাবা কুঁড়ি হয়েছে, বাবা বাবা কুঁড়ি ফুটছে। একদিন ছুটে এসে বললো, বাবা গোলাপ ফুটেছে, কি সুন্দর গোলাপটা দেখতে, চল। হাতে লাঠি ধরিয়ে দিল, নে এবার মার গোলাপটাকে। আর সে পারে? আর গোলাপটাকে মারতে পারে? কারণ ওখানে যে তার ভালোবাসা আছে। এই যে ভাবটা ঘনীভূত হলো করার মধ্যে দিয়ে, শুধু ভাবটা মনে থাকে না, ভাবটা ঘনীভূত হয়। তাই প্রয়োগমূলক, বোধমূলক, জ্ঞানমূলক এই সমস্ত যে কগনিটিভ ডোমেন গুলো আছে, সেই ডোমেন গুলোকে নারিশ করতে হয়, কালচার করতে হয়। তাই উপায় কি? ঠাকুর বললেন, মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু। তোমার জীবনে আর কেউ থাকবে না, আমি যদি প্রধান হয়ে থাকি তাহলে সব পাবে। এই বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিক হারি অ্যান্ড ডিভাইডেড এমস। স্কলার জিপসি কবিতায় ম্যাথু আর্নল্ড বলছেন, এইটা হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে বড় রোগ। এটা চাই, ওটা চাই, সেটা চাই, সব চাই। ইনস্টাগ্রাম চাই, তার সঙ্গে আবার সেই কি যেন একটা গাড়ি, আমার মেয়ে বলে নামও ভুলে গেছি, কিছু এই মানে গাড়ি চালালে পেছনে যে বসে থাকে সে মনে হয় ওপরে উঠছে আর কি, এইরকম গাড়ি কিসব আছে। তার সঙ্গে আমার রেডমি ফোন চাই, তার সঙ্গে আবার কিসব আইফোন না কিসব হয়েছে। এই পেপারে দেখলাম আইফোন মা দেয়নি বলে মেয়ে ঝুলে পড়েছে। যা, এটা আইফোনের জন্য ঝুলে পড়লো। আর ঠাকুর সেখানে দাঁড়িয়ে কি বললেন? একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না, পাওয়া তো ঘটিবেই। কে যেন তোমার মনে অন্তরিক্ষে গাহিয়া উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। ঠাকুর এই ভাষাটা লেখা আছে। তারপরে ঠাকুর, আলোচনা প্রসঙ্গের একটি লাইন বলে শেষ করছি, তারপরে ঠাকুর এক ঝাঁকিতে বললেন,
তাই তো কেষ্ট ঠাকুর বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। শোক করো না, সব পাবে, তোমাকে আমি সব দেব, তুমি শুধু আমি যা বলছি তাই করো। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। ভাবছো বসে, চলবে কিসে? ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, খুব আনন্দ করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।